ফেসবুকে ভিডিও করতে না আসলে আমি হয়তো অনেক কিছুই মিস করতাম যেগুলো এখন আমি বুঝতে পারি, শিখেছি। আর এর অনেকগুলো কারণ আছে এই কথাগুলো বলার, যেগুলো আমি ভিডিওতে বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু সকালের শুরুটা অনেক আলসমতে ভরা হয়, মানে সকালে ঘুম থেকে উঠে এই দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, এইরকম আলসময় করে। তবে যাই হোক, আমি চেষ্টা করি 7টা-8টার মধ্যে ঘুম থেকে তুলে দেওয়ার। তো তুলে দিয়েছি আর এরকম ঝুমছে। তারপরে বাকি যে কাজগুলো আছে সংসারে সেগুলো এখন সেরে নিচ্ছিলাম। যেহেতু সংসারের কাজের পাশাপাশি আমি এখন বর্তমানে একটা পেজ ক্রিয়েট করে কাজ করি, তাই আমি অনেক ধরনের কমেন্ট পাই, অনেক ধরনের মানুষকে দেখি, অনেক ধরনের মানুষের কথা বুঝি, যেটা আমি আগে বুঝতেই পারতাম না। আমি জানতেই পারতাম না যে মানুষ কত ধরনের কথা বলতে পারে, কত ধরনের কত টাইপের কথা বলতে পারে। তো ফেসবুকে কাজ করতে এসে আমার এই এক্সপিরিয়েন্সটাকে আমি কখনোই ভুলব না। তবে এখান থেকে আমি যেমন অনেক কিছু শিখেছি, তেমন অনেক কিছু হারিয়েওছি। আমি প্রায় 2 বছরের বেশি, 2.5 বছর হয়ে যাচ্ছে আমি ফেসবুকে কাজ করি। তাই একদম লং একটা টাইম আমি ফেসবুকে দিয়েছি। আমি হয়তো এখান থেকে সফল হতে পারিনি, তবে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, রেগুলার ভিডিও আপলোড করা এবং অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা। এটা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি না এটাকে ছাড়তে পারছি, না এটাকে আমি ধরে রাখতে পারছি। তবে আর্নিংটা আগে পরে হবে এক সময়, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। তবে আমি যে ডেইলি ব্লগগুলো এখন রেডি করি বা তৈরি করি, এগুলো আসলে আমার স্মৃতির পাতায় রয়ে যাবে। আমি এটা ভেবেই এখন রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মেয়ে হয়তো কখনো বড় হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখবে, অনেক কিছু শিখবে। আমি তার সঙ্গে কেমন ব্যবহারটা করেছি, কিভাবে আমাদের দিনগুলো কাটতো, এগুলো ও জানতে পারবে। আমি সেটা ভেবেই এখন ভিডিওগুলো মেক করার চেষ্টা করি। তবে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকের অনেক ধরনের কমেন্ট পাই, মানে কত ধরনের মানুষ যে ফেসবুকে মানে কাজ করে, বলতে যারা অডিয়েন্স আছে, অনেক ধরনের অডিয়েন্স আছে, ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, অনেক ধরনের কমেন্ট আসে। তো সেগুলো পড়লে আসলে জানতে পারি মানুষের মন মাইন্ড আসলে কত ধরনের হয়। এটা আসলে আমি ফেসবুকে কাজ না করতে আসলে কখনোই জানতে পারতাম না। তবে ফেসবুকে কাজ করতে এসে যেগুলো শিখেছি, এগুলো আমার অনেক বড় পাওয়া, আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। যাই হোক, এই তো, যেহেতু আমরা 2জন বাসায় থাকি, তাই সব সময় চেষ্টা করি একজন আরেকজনকে এন্টারটেন করার, বা কারো মনটা যেন কখনো খারাপ না থাকে। দুজন দুজনকে সময় দেই, সংসারের যাবতীয় কাজগুলো ভাগ করে নিয়ে করার চেষ্টা করি। জানি অনেক ছোট পারবে না, তারপরেও আমি ওকে সব কাজেই মানে করার জন্য উৎসাহ দিই। আমি সাহায্য করি, সেও করে দেয়, এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা দিনটা পার করি। এই তো সকালে ঘুম থেকে উঠেই সব কাজ কমপ্লিট করে গাছে জল দিল আমার সঙ্গে। এখন এসেছে আমার সঙ্গে রুটি বানাতে। সে নাকি আজকে পরোটা খাবে, তবে আমি তাকে ডোটা রেডি করে দিচ্ছিলাম আর সে রুটিগুলো বেলছিল। তবে এভাবে হাসি দুষ্টুমের মধ্যে দুজনের দিন খুব সুন্দরভাবেই কিন্তু পার হয়ে যাচ্ছে। তারপরে এই তো কি একটা অবস্থা করে নিয়েছে, মুখে ময়দা টয়দা মেখে একদম যাতা একটা অবস্থা। ওকে তো বললাম তুমি এখন যাও, বাকি রুটিগুলো আমি ভেজে নিয়ে আসছি। তাকে রুমে দিয়ে এসে আমি বাকি রুটিগুলো কিন্তু এখন বেলবো। আমি বিশ্বাস করি সকালের শুরুটা যদি সুন্দরভাবে হয়, তাহলে আমাদের দুজনের সারাটা দিনও খুব ভালোভাবে যাবে। এটা ভেবেই আমি সবসময় ওকে কোয়ালিটি সময় দেওয়ার চেষ্টা করি। এর জন্য ওর মনটাও ভালো থাকে আর আমার মনটাও ভালো হয়ে যায়, কারণ আমারও একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী হয়েছে আর কি। এই দুজন মিলে দুষ্টুমিতে দিনটা পার হয়ে যায়। সকালে উঠে যাবতীয় সব কাজ করে রান্নাবান্না করলাম। মেয়ে এসে বলছে আমাকে একটু পরোটা বানিয়ে দাও, তাই আমি তার জন্য একটু পরোটা রেডি করছিলাম। আর পরোটার মধ্যে আমি সবসময় ঘিটা ব্যবহার করি, এতে পরোটাটা খেতেও অনেক বেশি মজা হয়। আর ও যেহেতু ছোট ছোট রুটি খেতেই পছন্দ করে, আমি সবসময় চেষ্টা করি রুটির সাইজটা একটু ছোট করার। ও খেয়েও মজা পায় আর অনেক খুশি হয়, যেহেতু বাচ্চাদের তো ছোট ছোট জিনিস অনেক বেশি পছন্দ।
তারপরে আর কি ওর জন্য 2টা ডিম পোচ করে নিলাম সুন্দরভাবে। তাকে রুমে রেখে আসলাম যে তুমি রুমে থাকো, আমি বাকি খাবারগুলো রেডি করছি। তার জন্য পরোটা ভেজে নিয়েছি, কিছু দিয়ে দিলাম বাদাম, একটা কলা দিয়েছি আর ডিম পোচ। এই তো সকালের খাবার মামের জন্য একদম রেডি করে খেয়ে নেব। এভাবেই সকালের শুরুটা হয় আমাদের, এভাবেই দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়। তারপরে আর কি মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে খাওয়ানোর পরে তাকে নিয়ে একটু পড়াশোনা করলাম। তো সকালের শুরুটা কিন্তু এটাই ছিল। তো ডেলি ব্লগের আমাদের দুজনের সকালের শুরুটা এভাবেই হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।